আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা পায়োনিয়ার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নিজে নিজে, এবং সেটা থেকে আপনারা হচ্ছে, আমরা অনেকেই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কাজ করি। তো পায়োনিয়ার মাস্টার কার্ড অথবা পায়োনিয়ার অ্যাকাউন্ট যে আমাদের কত কাজে লাগে সেটা হয়তো আমরা সবাই জানি। তো আমরা অনেকেই থার্ড পার্সনের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে থাকি বা কার্ড নিয়ে থাকি। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা পায়োনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং ফুললি ভেরিফাইড করবেন। আর আমাদের নেক্সট ভিডিও থাকবে হচ্ছে কিভাবে পায়োনিয়ার মাস্টার কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা ডাইরেক্টলি ঢুকবেন। ঢোকার পরে এমন একটা অপশন চলে আসবে, এমন একটা ইন্টারফেস এইখানে চলে আসবে। এখান থেকে প্রথমে হচ্ছে আপনাদের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। এখানে দেখেন বন্ধুরা, চারটা ধাপ আছে, 1 2 3 4। তো এই চারটা ধাপ কিন্তু আমাদের পূরণ করা লাগবে। এখান থেকে সিলেক্ট ইউর টাইপ অফ বিজনেস, এইখান থেকে অবশ্যই আমরা কোম্পানি না দিয়ে ইন্ডিভিজুয়াল করে রাখবো, মানে আমাদের নিজের পার্সোনালের জন্য। তো আমি এইগুলো পূরণ করে নিলাম। প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিব। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের ডেট অফ বার্থটা হচ্ছে এখানে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট এর উপরে ক্লিক করব। তো নেক্সট এর উপরে ক্লিক করলে দেখেন আমাদের আরেকটা ধাপ, একটা ধাপ কমপ্লিট হয়েছে। আরেকটা ধাপে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা কান্ট্রিটা দিব। এখান থেকে কান্ট্রি হচ্ছে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এখান থেকে স্ট্রিট নাম্বার দিব, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিব, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং ভেরিফিকেশন কোডটা অবশ্যই এখানে দিব। তো আমি হচ্ছে এইগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলস যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রথমে কান্ট্রি বাংলাদেশ, তারপর স্ট্রিট অ্যান্ড নাম্বার, যে কোনো একটা নাম্বার এখানে দিয়ে নেবেন, স্ট্রিট নাম্বারটা। তারপর হচ্ছে মোর অ্যাড্রেস অপশনাল, এখানে হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিতে হবে। তারপর হচ্ছে সিটি টাউন দিতে হবে। আর তারপর হচ্ছে পোস্টাল জিপ কোড, ঠিক আছে? পোস্টাল জিপ কোডটা এখানে দিবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। তো সেন্ড কোডে ক্লিক করার পরে আপনার মোবাইলে হচ্ছে একটা কোড চলে যাবে। 96 70 42। তো এই কোডটাকে আমাদেরকে নেক্সট করতে হবে 13 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমাদের ইমেইলটা অলরেডি চলে আসছে, এবং সিকিউরিটি কোশ্চেন্স গুলো দিতে হবে এখান থেকে। আর আমাদের যে আইডি কার্ড আছে সেটা নাম্বার দিতে হবে। আইডি কার্ড দেন বা পাসপোর্ট দেন, ড্রাইভিং লাইসেন্স দেন, যেটা দেন না কেন এইখানে তার নাম্বারটা দিতে হবে। আমি এইগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি সিকিউরিটি কোশ্চেন্সটা দিয়ে নিব। সিকিউরিটি কোশ্চেন্সটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আপনার অ্যাকাউন্টটা যদি কখনো নষ্ট হয়ে যায়, তাহলে এই যে সিকিউরিটি কোশ্চেনটা আপনি দিবেন, এটা দিয়ে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। সো সেক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। তো তারপর হচ্ছে আমি এইখান থেকে আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে নিব। তো বন্ধুরা, এখন হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু কমপ্লিট। আমরা এখান থেকে হচ্ছে একটা শর্ট নিয়ে রাখবো এখান থেকে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা যেটি করব, আপনার হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা নেক্সটের উপরে ক্লিক করব। তো এইখানে আমাদের সবকিছু ঠিক আছে দেখেন। তো এখন হচ্ছে এইখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। আমরা অবশ্যই এইখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো বন্ধুরা, এইখানে হচ্ছে আমি ব্যাংকের ইনফরমেশন সবকিছু দেওয়ার পরে, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে ব্যাংক নেম, তারপর হচ্ছে ব্রাঞ্চ, এইগুলো দেওয়ার পরে হোল্ডার নেম সবকিছু দেওয়ার পরে আমরা এখান থেকে এগ্রি করে দিব। এগ্রি করে দেওয়ার পরে আমরা হচ্ছে সাবমিটের উপরে ক্লিক করব। অবশ্যই আমরা দেখে নিব যে আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল আছে কিনা। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা কি করব, মাই অ্যাকাউন্টে যাব, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কিনা সুন্দরভাবে আমরা দেখার জন্য। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট করা আছে। তো আমি হচ্ছে এই অ্যাকাউন্টটা হচ্ছে
লগ ইন করবো, আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে এইখানে লগ ইন করবো। তো বন্ধুরা আমরা হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। এখান থেকে হচ্ছে আমরা টার্ন অন করে দিব। অন করে দেওয়ার পরে আমাদের মোবাইলে একটা কোড চলে যাবে 542683, 542683। তো এই কোডটা হচ্ছে আমরা এখানে সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে এই যে নাম্বারটা, এই নাম্বারটা অবশ্যই আমরা রাখবো সেভ করে। এই নাম্বারটা পরবর্তীতে রিকভারি করার সময় এই কোডটা কাজে লাগবে। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটি করব, আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাইড করব। ভেরিফাইড করার জন্য আমরা হচ্ছে এইখানে আপডেট নাও এর উপরে ক্লিক করব। দেখেন নতুন সিস্টেমে দেখি কি আসে। এখান থেকে হচ্ছে আমাদেরকে সিকিউরিটি কোশ্চেন্স দিতে বলতেছে, আমরা অবশ্যই এখানে সিকিউরিটি কোশ্চেন্স দিয়ে নিব। তো বন্ধুরা আমাদের হচ্ছে আবার কোড চলে যাবে, আমাদের সিকিউরিটি গুলো দেওয়ার পরে আমরা আবার হচ্ছে কোড দিব। তো দেওয়ার পরে আমাদের সিকিউরিটি কোশ্চেন যেটা, সেটাকে আমরা হচ্ছে ডান করে দিব। তো ডান করে দেওয়ার পরে আমাদের আপডেট সিকিউরিটি সেটিং যেটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা লেটস গোতে ক্লিক করব। করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি হচ্ছে এইখানে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা সিকিউরিটি কোশ্চেন্স গুলো দিয়েছি যেগুলো প্রয়োজন সেগুলো। এখন হচ্ছে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করব। তো ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করলে আমাদেরকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলতেছে, গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো কিনা দেখি। এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, সাবমিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে দেখেন গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি। এখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে আপনার আইডি কার্ডে কি কি থাকা লাগবে। এখান থেকে স্মল ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, আমরা হচ্ছে এটাকে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড করে দিব। পাসপোর্ট আইডিটা এখানে হচ্ছে করতে বলতেছে, মানে আপলোড করতে বলতেছে। দি ফাইল সাইজ ক্যান বি আপ টু 20 MB। এর যদি উপরে যদি আপনার ছবিটা হয় তাহলে কিন্তু সেই ছবিটা কিন্তু এখানে নিবে না। তো আমরা একটা ছবি তুলে এখানে দিব। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা হচ্ছে আমরা এখানে সাবমিট করব। তো আমাদের পাসপোর্টটা হচ্ছে আমরা এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা আপলোড করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে অবশ্যই দেখে নেবেন যে আপনার ছবিটা জানি 20 MBর বেশি না হয়, 20 MBর কম হলে কোনো সমস্যা নাই। তো দেখেন আমাদের উই হ্যাভ উই রিভিউড ইউর ইনফো অ্যান্ড উইল লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ ইউর ডিটেলস হ্যাভ বিন রিভিউড। তারা হচ্ছে বন্ধুরা আমাদের এই যে অ্যাকাউন্টটা এবং আমাদের ডকুমেন্টসটা রিভিউ করবে। রিভিউ করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড করে দিবে। এখন হচ্ছে এই যে পায়োনিয়ার অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো অপশন ফিচার আছে যেগুলো আমাদের ভিডিওতে থাকবে, যে কিভাবে আপনারা গ্লোবাল পেমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, সবকিছু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।